সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসের সামনে টানা ৩৬ দিন ধর্নায় বসেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার দুপুরে মন্ত্রী শশী পাজা ও বিধায়ক বিবেক গুপ্তা যান সেখানে এবং কথা বলেন তাদের সঙ্গে। আন্দোলনকারীদের অনুরোধ করেন যাতে এই ধর্না তারা তুলে নেন। মন্ত্রী শশী পাজা এদিন বলেন, এই অপমান বাংলার অপমান, বাংলার মা বোনেদের অপমান। মুখ্যমন্ত্রী এবং অভিষেকের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের সঙ্গে। পাশাপাশি আন্দোলনকারীরা মন্ত্রী শশী পাজাকে অনুরোধ করেন, মহুয়া মৈত্রের সাংসদ পদ যদি খারিজ হয় তাহলে শুভেন্দু অধিকারীরও বিধায়ক পদ খারিজ হওয়া উচিত ধর্মের ভিত্তিতে। মন্ত্রী শশী পাজার অনুরোধে আজ ধর্না তুলে নিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তবে তারা স্পষ্টভাবে জানান, আগামী লোকসভায় যেখানে সুযোগ পাবো সেখানেই নো ভোট টু বিজেপি প্রতিবাদের আওয়াজ তুলবেন তারা। শুভেন্দু অধিকারী যতদিন ক্ষমা না চাইবেন ততদিন তাকে গুরুদুয়ারে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান বড়বাজারের গুরুদুয়ারার প্রেসিডেন্ট গুরমিত সিং। মন্ত্রী শশী পাজা এদিন শিখ আন্দোলনকারীদের নিজের হাতে খাবার তুলে দিলেন। টানা ৩৬ দিনের মাথায় আজ শিখ সম্প্রদায়ের মানুষরা রাজ্য সরকারের কথা মতো নির্বাচনের জন্য আপাতত তাদের শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যাহার করে নিলেন। এটা তো কোনো ভূমিকা ছিল না। তাহলে আমাদের একজন ভাই বললেন যে স্বাধীনতার আন্দোলনেতে শিখ সম্প্রদায়ের এবং তাদের বলিদান, তাদের আত্ম আহুতি সবটাই বললেন। যারা এই বিষয়টা বুঝবেন না তারাই হচ্ছেন বিজেপি, কারণ তারা সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে না। আন্দোলন মানেটা কি তারা জানে না। যে কোনো আন্দোলন তাদের বিরুদ্ধে হলো, দেশের স্বার্থের আন্দোলন হোক, কিন্তু তারা মনে করছেন এটা তাদের বিরুদ্ধে, তাই তার প্রতিবাদ। আজকে দেখুন কতটাই ডারপোক, ये लोग डरे हुए हैं, ये लोग डरपोक, এরা হারার ভয়। এই এবং তুগলকি শুধু তাই না, তালিবানি আরম্ভ করেছে। তাই দেখছেন আপনি দিল্লির বুকেতেও